আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দর্শক, ভাবুন তো একদল মানুষ হঠাৎ এক রাতে ঘুম থেকে উঠে দেখে তাদের হাত পা বদলে গেছে, মুখ বিকৃত হয়ে গেছে, আর তারা আর মানুষ নেই, তারা হয়ে গেছে বানর। আত্মীয় স্বজনের সামনে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু মুখ দিয়ে মানুষের ভাষা বের হচ্ছে না, শুধু চোখে কান্না, শরীরে বানরের চেহারা। তারা সবাই এক সময় ছিল মানুষ, কিন্তু অবাধ্যতা আর প্রতারণার কারণে আজ তারা অপদস্থ প্রাণী হয়ে গেল। এই ঘটনা কোনো কাল্পনিক ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বাস্তব গজব। পবিত্র কোরআনে আল্লাহ নিজে এই ঘটনা বর্ণনা করেছেন, আর নবী রাসূলগণ আমাদেরকে এ থেকে শিক্ষা নিতে বলেছেন। এটি ঘটেছিল হযরত দাউদ আলাইহিস সালামের যুগে বনী ইসরায়েলের একদল লোকের সাথে। বনী ইসরায়েল ছিল আল্লাহর প্রিয় কওম, তাদের জন্য আল্লাহ অনেক নিয়ামত দান করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা হয়ে পড়ল অহংকারী, জেদ্দি ও লোভী। আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য একটি আদেশ দিলেন। শনিবার দিনে কোনো ব্যবসা বাণিজ্য বা মাছ ধরা যাবে না। এদিন তারা শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করবে। কিন্তু আল্লাহ তাদেরকে আরও কঠিন পরীক্ষায় ফেললেন। শনিবারের দিনে সমুদ্রে প্রচুর মাছ ভেসে আসতো, আর অন্য দিন মাছ খুব কম পাওয়া যেত। একদল লোক লোভ সামলাতে পারল না, তারা ফাঁদ পেতে প্রতারণার রাস্তা বের করল। শনিবারে তারা মাছ ধরত না, কিন্তু খালের মুখে বাঁধ দিত, ফলে মাছ এসে আটকা পড়ত। রবিবার সকালে তারা এসে সহজেই মাছ ধরে ফেলত। তারা ভেবেছিল, দেখো, আমরা তো শনিবারে মাছ ধরিনি, শুধু রবিবারে ধরেছি। কিন্তু আসলে তারা আল্লাহর সাথে প্রতারণা করছিল। বনী ইসরায়েলের নেককার লোকেরা তাদেরকে বারবার সতর্ক করল, আল্লাহর আদেশ নিয়ে খেলা করো না, এ প্রতারণা আল্লাহর কাছে গোপন নয়। কিন্তু অবাধ্যরা বলল, তোমরা তোমাদের পথে চলো, আমাদের নিয়ে মাথা ঘামিও না, আমরা যেভাবে খুশি চলব। অবশেষে নেককাররা বলল, আমরা তোমাদের সতর্ক করে দিলাম, এখন যদি তোমরা না শোনো তবে গজব আসবেই। এক রাতায় আল্লাহর গজব নেমে এলো। সকাল হলে মানুষ দেখতে পেল, যারা অবাধ্যতা করেছিল তারা আর মানুষ নেই। তাদের দেহ ছোট হয়ে গেছে, মুখ বিকৃত হয়ে গেছে, তারা রূপান্তরিত হয়েছে অপদস্থ বান্দরে। তারা আত্মীয় স্বজনদের কাছে দৌড়ে গিয়ে কান্না করত, হাত বাড়িয়ে দিত, যেন বলতে চায়, আমাদের চিনতে পারছো না, আমরাই তোমাদের ভাই, বন্ধু, আত্মীয়। কিন্তু তাদের মুখ দিয়ে কোনো শব্দ বের হতো না, শুধু করুণ চিৎকার। তারা 3 দিন পর্যন্ত জীবিত ছিল, ক্ষুধার্ত অবস্থায় এদিক সেদিকে ঘুরে বেড়াতো। খাবার সামনে থাকলেও তারা খেতে পারত না। 3 দিন পর সবাই ধ্বংস হয়ে গেল, কোনো বংশধর রেখে যায়নি। আজকের বানর বা শূকর তাদের বংশধর নয়, তারা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন তারা অবাধ্যতা করল, তখন আমি বললাম, তোমরা হও অপদস্থ বানর। সূরা আল আরাফ আয়াত 166। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের মধ্যে যারা শনিবারে লঙ্ঘন করেছিল, আমি তাদের বলেছিলাম, তোমরা হও অপদস্থ বানর। সূরা বাকারা আয়াত 65। এই কাহিনী আমাদের জন্য একটি বিশাল শিক্ষা দেয়। আল্লাহর হুকুম নিয়ে প্রতারণা করলে গজব আসে। ছোটোখাটো গুনাহও বারবার করলে বড় বিপর্যয় হতে পারে। নেককারদের কাজ হলো মানুষকে সতর্ক করা। আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না যদি তার আদেশকে অমান্য করা হয় বারবার। একদল মানুষ একদিন মানুষ ছিল, পরের দিনই বানর হয়ে গেল। এই ঘটনা কেবল বনী ইসরায়েলের জন্য নয়, আমাদের জন্য এক বড় সতর্কতা। আমরা যদি আল্লাহর আদেশকে হালকাভাবে নেই, যদি প্রতারণা করে চলি, তবে আল্লাহর গজব আমাদের উপরেও নেমে আসতে পারে। তাই এই কাহিনী শুধু গল্প নয়, এ আমাদের জন্য কঠিন বাস্তব শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।